হ্যালো এভরিওয়ান, ফিরে এলাম নতুন একটা রেসিপির সাথে। তো আজকে রমজানের দিনে একটা স্পেশাল রেসিপি তৈরি করে দেখাবো তোমাদের সঙ্গে। ভীষণই পছন্দ করবে সবাই, তোমরা যদি তৈরি করো তোমরা বাড়িতে অবশ্যই ভালো লাগবে। তো প্রথমত আমি মাংসটাকে ওইভাবে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি, এটা কিমার জন্য। তো কিমাটাকে আমি প্রথমত রান্না করে নিয়েছি। মাংস যেভাবে রান্না করো ঠিক সেইভাবে আমি সমস্ত মশলা দিয়ে এখানে ছোট ছোট করে কেটে রান্নাটাকে কমপ্লিট করে নিচ্ছি। তারপর এখানে নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ, আর এর মধ্যে নিয়ে নিয়েছি কিমাটাকে। এবার আমরা মশলা অ্যাড করব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, আর দেব এখানে জিরে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। একদম সামান্য পরিমাণে দেব, কারণ যেহেতু আমি এখানে কিমাটাকে রান্না করে নিয়েছি, ওর মধ্যে সমস্ত মশলা দেওয়া আছে, তাই এখানে একদম অল্প করে মশলা অ্যাড করছি। আর সবার শেষে দিয়ে দিলাম এখানে আমি ধনেপাতা কুচি। এইবারে অ্যাড করে দিচ্ছি এখানে বেসনটা দিয়ে আগে ভালোভাবে এইভাবে একটু মাখিয়ে নেব। জলটা একদমই কম পরিমাণে দেব, যেহেতু এটা পেঁয়াজি, বেশি জল দেওয়া যাবে না, তাহলে পাতলা হয়ে যাবে ব্যাটারটা। একদম সামান্য জল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। তারপর এখানে অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী অবশ্যই অ্যাড করবে, তবে একটু ঝাল ঝাল হলে এই পেঁয়াজিটা ভালো লাগে। আর খুব বেশি ঝাল দেওয়া যাবে না, কারণ আমি যে কিমাটা রান্না করেছি তার মধ্যে কিন্তু ঝাল দেওয়া আছে। তো ফাইনালি ব্যাটারটা তৈরি করা কমপ্লিট হয়ে গেল। এবার এখানে আমি একটা ফ্রাইং প্যানে তেলটা গরম করে নিয়েছি। এবার একে একে সমস্ত পেঁয়াজিগুলো আমি ফ্রাই করে নেব, উল্টে পাল্টে একেবারে লালচে করে ভেজে নেব। একেবারেই খুব সহজেই তৈরি হয়ে গেল রমজান স্পেশাল ইফতারির জন্য কিমা দিয়ে পেঁয়াজির রেসিপি। এই রমজানে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো।